ফাইবার জয়েন্ট দিচ্ছি। এটা হলো একটা প্যাসকট। প্যাসকটের প্রথমে উপরে যে ইনসুলেশনটা থাকলো এটা উঠে ফেলাইলাম, সিলে ফেলাইলাম। সিলে ফেলার পরে এখন যেটা করতে হবে সেটা হলো মিহুনভাবে এটারে কাটিং করতে হবে, ফাইবার কাটিং। আমার এটা কাটা হয়ে গেল। এটার মাথাটার উপরে যেভাবে নিখুঁতভাবে সমানভাবে কাটার জন্য, জয়েন্টের জন্য সমানভাবে কাটতে হবে, সেজন্য কাটার মেশিন দিয়ে এটার মাথাটা সুন্দরভাবে কাটলাম। এবার আমরা মেশিনের ভিতরে যেখানে জয়েন্ট হবে ওইটার মধ্যে ভালোভাবে বসাই দিয়ে দিয়ে দিলাম। এবার একটা মাথা আস্তে করে করতে হবে। লাইভ ভিডিও বলতে বলতে মাঝে মাঝে কি বলা করা যাবে না সেগুলো বলতে হবে। হ্যাঁ, এটা নেটে সারা হবে, ঠিক আছে? সেভাবে টান দিতে হবে। বলো। এটা একটু উপরে তিনটা থাকে, তিনটা ইনসুলেশন থাকে। একটা হলো সাদাটা, তারপরে চারটা থাকে। একটা হলো হলুদটা, তারপরে হলো একটা সাদা একটা ইনসুলেশন, তারপরে একটা পানি কালারের একটা ইনসুলেশন থাকে প্লাস্টিকের, গ্লাস প্রোটেক্ট। আমরা এই জিনিসটা একটু সোজা করে নিই যেটা আমাদের কাটতে সুবিধা হবে। লাস্টের ইনসুলেশনটা কি গ্লাসের না প্লাস্টিকের? প্লাস্টিক, ওটা প্লাস্টিক দিয়ে গ্লাসের উপরে গ্লাস। হ্যাঁ, এটা এটা কাটিংটাও একটা ধাপ আছে। প্রথমটা হলো আপনার ফাইবারের জন্য, তারপরেটা হলো প্যাসকটের জন্য। তা আমাদের একটু কাটার সুবিধার জন্য আমরা ফাইবারটা দিয়ে কাটতেছি যেন জিনিসটাও সুন্দর হয়। এটা সবসময় খেয়াল করবেন, এটা যেন সমান্তরালভাবে হয়, সমানভাবে এটা যেন থাকে। এই যে ধাপটা আছে, এটা ব্লেডটা সামনের দিকে রাখতে হবে। এটা লকটা সামনের দিকে, এটা নিচে দিয়ে ধাক্কা মারলে কেটে যাবে অটোমেটিক। এই যে কেটে গেল। এবার এটা উঠাইতে হবে সাবধানে। এই মাথাটা যেন কোথাও আঘাত না পায়। আঘাত পাইলে এটা ভেঙে যাবে, তারপরে কাজ হবে না এটা। তারপরে আবার নতুন করে কাটতে হবে। সমানভাবে সমান্তরালভাবে দেওয়া হয়েছে। এই যে দুই মাথা সমান আছে কিনা, ঠিক আছে। এবার আমরা ঢাকনিটা দিয়ে দিলে অটোমেটিকভাবে স্প্ল্যাশ হচ্ছে। এটা দুই মাথাই সমান আছে, মানে আমার কাটাও সুন্দর হয়েছে, এজন্য সে ভালোভাবে নিয়ে নিছে। এই যে জয়েন্ট হচ্ছে 0-0 হয়েছে। এবার আস্তে করে এটা উঠাইতে হবে। একটু সাবধানে কাজ করবেন, যারা নতুন শিখতেছেন তারা একটু সাবধান করবেন। এই স্লিপারটা আগে ধাক্কা একটু ঠেলে একটু সামনের দিকে নিয়ে আসতে হবে, তবে সাবধানে খুলতে হবে যেন কোনোভাবে জয়েন্টটা না ভেঙে যায়। এরকম ধরবেন, এভাবেই। এটা হলো সমান্তরালভাবে মানে দুইটার মাঝখানে থাকবে। এদিকেও যেরকম থাকবে এটাও সেরকম থাকবে। এই সাদাটুক বাইরে না চলে যায়, সাদা যে আবরণটা আছে এটা বাইরে না চলে যায়, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা সাবধানে দিতে হবে। এটা হাত দিয়ে এভাবে ফালাই দিলে, হ্যাঁ, এবার অটোমেটিক লালটা গেছে, দেখছো? এটা চাপ দেওয়া লাগবে। এই যে যতক্ষণ এই হিট বাটনটা জ্বলবে ততক্ষণ আমার হিট হবে। এই হিটটা, এই যে সিলিভারটা আছে, এই জিনিসটা, এই যে প্লাস্টিকের জিনিসটা ফাইবারের সাথে হিট হয়ে ওটা সাপোর্ট হয়ে যাবে। সাপোর্ট হয়ে যাওয়ার পরে এই জয়েন্টটা মজবুত হবে, কোনো সময় ভাঙবে না। ভিতরে একটা আপনার স্টিলের একটা রডের মতন দেওয়া আছে, ওইটার জন্য ভাঙবে না কোনো সময়, এটা সাপোর্ট দেবে সবসময়। ঠিক আছে, হিট হয়ে গেছে। এই যে আপনারা দেখেন, এটা একদম স্প্লাইস কমপ্লিট হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে। এটা হিট হয়ে আবরণ, এই যে প্লাস্টিকের আবরণটা এখানে লেগে গেছে। তার মানে এটা ভালোভাবে হিট মানে জয়েন্ট হয়েছে। জয়েন্টটা প্রোটেক্ট দেওয়ার জন্য এই আপনার সিলিভারটা ব্যবহার করা হয়েছে। জয়েন্ট ওকে। কাট দেবো।